পুষ্পা ২ মুক্তির পরে বিশ্বব্যাপী ঝড় তোলে। মুক্তির ১ মাস পর নতুন কিছু দৃশ্য যোগ করে সিনেমাটি আবার হলে মুক্তি পায় এবং এখন নেটফ্লিক্সে ৩০ জানুয়ারি থেকে পাওয়া যাচ্ছে ২৪ মিনিট বাড়তি সময় নিয়ে। তাহলে প্রশ্ন, নতুন কি আছে এই এক্সটেন্ডেড কাটে? এই সংস্করণে যোগ হয়েছে ২৪ মিনিটের নতুন দৃশ্য, যা গল্পকে আরো গভীরতা দিয়েছে। সিনেমার মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৩ ঘন্টা ৪৪ মিনিট, যা ভারতের অন্যতম দীর্ঘতম চলচ্চিত্র। সিনেমার শুরুতেই দেখা যায় পুষ্পা একটি কন্টেনারে লুকিয়ে জাপান পৌঁছায় এবং জাপানি ভাষায় কথা বলে সবাইকে অবাক করে দেয়। এই দৃশ্যের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৩০ দিনে জাপানি শিখুন মিম। কিন্তু পুষ্পার এই অপ্রত্যাশিত আগমন ভালোভাবে নেয় না জাপানের মাফিয়ারা। তারা তাকে আক্রমণ করে আর গুলিবিদ্ধ হয়ে সে সমুদ্রে পড়ে যায়। এই দৃশ্য সিনেমার মূল সংস্করণে ছিল না। পরিচালক সুকুমার এখানে মাইথোলজির নতুন মাত্রা যোগ করেছেন। পুষ্পাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সে নেতিবাচক চরিত্র হলেও সবার প্রিয়। একটি উল্লেখযোগ্য দৃশ্যে পুষ্পাকে শাড়ি পরে নাচতে দেখা যায়, যা সরাসরি মাইথোলজির একটি চরিত্রের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। নতুন এই ২৪ মিনিটে পুরনো শত্রুদের ফিরে আসতে দেখা যায়। অনেকেই মনে করছেন পরিচালক আগেই পুষ্পা ৩-এর কিছু অংশ শুটিং করে রেখেছেন। পুষ্পাকে এখানে শুধু আলফা মেল হিসেবে দেখানো হয়নি, বরং সে নারীদের সম্মান করে, স্ত্রীর ইচ্ছাকে প্রাধান্য দেয়, নিজের অনাগত সন্তানকে বংশের নাম দিতে না পারায় আবেগপ্রবণ হয়ে পড়ে। পরিবার তার কাছে সবার আগে। পুষ্পা ২ রিলোডেড সংস্করণ শুধু সহিংসতা বা অপ্রয়োজনীয় দৃশ্য যোগ করেনি, বরং গল্পের গভীরতা বাড়িয়েছে। পুষ্পার জাপান সংযোগ, তার শত্রুদের ফিরে আসা এবং নতুন কিছু ক্লু সব মিলিয়ে পুষ্পা ৩ কি হতে পারে তা নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।